গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ গাজওয়াতুল হিন্দ সম্পর্কে গাজওয়াত আল হিন্দ। গাজওয়াতুল হিন্দ যে জেহাদের কথা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তার সম্পর্কে জানতে চাই এবং এই অঞ্চলের মুসলিম হিসাবে আমাদের করণীয় কি। গাজওয়াতুল হিন্দের ব্যাপারে একটা সহি হাদিস আছে, কিন্তু সেই হাদিসটাকে কেন্দ্র করে আমাদের দেশের বহু লোক বলতেছে সামনে গাজওয়াতুল হিন্দ আসতেছে। এই প্রেডিকশানটা শুদ্ধ না, বুঝতে পেরেছেন? আপনি দেখেন গত কয়েকশো বছরে কতগুলো গাজওয়ায়ে হিন্দ হয়েছে না অনেকগুলো। মাহমুদ সবকতগীন সেই সোমনাথ বন্দরের ঘটনা বিশাল ঘটনা, তার সমপরিমাণ আর কোনো গাজওয়া হবে কি না আল্লাহু আলাম, আল্লাহ জানেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন সেরকম গাজওয়াতুল হিন্দ অনেক হয়েছে, ভবিষ্যতেও হতে পারে। কিন্তু মানুষকে যে লালচি দেখানো হচ্ছে, মানুষকে যে বলা হচ্ছে যে একটা গাজওয়া হিন্দ হবে, আসো নাম লেখাও, এগুলো কিন্তু মোটেই শুদ্ধ নয়। এগুলো আন্দাজে কথাবার্তা, আন্দাজে কথাবার্তা। যারা আজকে মাহাদি নিয়ে কথাবার্তা বলছেন যে অমুক বছর আসবেন, সেগুলো আন্দাজে অনুমান ভিত্তিক কথাবার্তা। যারা কিয়ামতের কথা বলছেন যে অমুক সালে হবে, হ্যাঁ অমুক দিন এই ঘটনা ঘটে যাবে, এগুলো আন্দাজে কথাবার্তা। গাজওয়ায়ে হিন্দ অনেকগুলো হয়ে গেছে। আপনি যদি অতীত ওলামায়ে কেরামের বক্তব্য দেখেন তাহলে তারা বলেছে প্রচুর গাজওয়ায়ে হিন্দ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা গাজওয়ায়ে হিন্দের কথা বলেছেন? উল্লেখ করেছেন কয়টা? বলেননি। তিনি গাজওয়ায়ে হিন্দের কথা বলেছেন, যে একটা সহিহ হাদিস এসছে তাতে গাজওয়ায়ে হিন্দের। তো তাহলে হয়ে গেছে, এখন ভবিষ্যতে নাও হতে পারে, ভবিষ্যতে আর কোনো গাজওয়ায়ে হিন্দ নাও হতে পারে, আবার হতেও পারে। কিন্তু আপনি সুনির্দিষ্ট করছেন কিসের ভিত্তিতে? আপনি সুনির্দিষ্ট করছেন কিসের ভিত্তিতে? কোন গাজওয়ায়ে হিন্দের দিকে আপনি ডাকছেন মানুষকে? বি কেয়ারফুল। এই সমস্ত অনুমান ভিত্তিক কথাবার্তার দিকে কান দেওয়া। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে, এসেছে? হ্যাঁ চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস, এটা গত হয়ে গেছে। এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছেন যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই 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 হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে, এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন ইমাম মাহদী থাকবে। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াতে হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও মারো আর পিটো। এই সামর্থ্য নয়। আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহ নবী এক নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মুটের ভুড়ি চাপে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন আমি দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে না। মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবে। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে। এখন কাকে ফাঁসি দিছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানায় আছে। এটা অযোগ্যতা, অবুঝ। এটা শরীয়তের বুঝ না। Mehwish says, what about Ghazwat al-Hind? Is this authentic or not? Yes, there are many ahadith that are weak
and there are some hadiths that are authentic. And the scholars say that this battle would inevitably happen at the end of time. Some say that this would happen when Isa ibn Maryam, peace be upon him, and his mother descends, where he kills the Antichrist, ad-Dajjal. This is when it will take place, and Allah Azza wa Jal knows best. However, Muslims don't occupy their time and themselves into the future rather than fixing their present. Before that time comes, we may be long gone, and Allah only knows. So we are going to be held accountable for our actions. What did we do, and what have we failed in doing? Not about whether there will be this Ghazwatul Hind or the Mahdi is coming or not. All of this we believe in. But if we just sit on our lazy chair and contemplate about this era that is going to come, that would be negative thinking, in the sense that whenever we sit with our friends and we discuss all the vice and evil things happening in our era, we usually justify what's happening by saying what we see of vice and evil is the result of those who came before us. And those who will come after us will solve these problems. Okay, then what's my role? What's your role? I said, nothing. We have just come at the wrong time, at the wrong place. So this is the doing of those who came before us, and no one will be able to fix it except those who will come after us. And we are negative. We have negative, zero impact on things, and this is wrong. You have to do something in order to progress, to improve the things that are happening in your community and in life, and Allah knows best. গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসে আমরা জানি বর্তমানে ভারতের যে অবস্থা সে সম্পর্কে জানতে চাই। জি, ভারতের যে বর্তমান অবস্থা আছে সেটা আমরা সবাই প্রত্যক্ষ করছি। প্রশ্নকর্তা জানতে চেয়েছেন যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আপনি জানেন, বর্তমান ভারতের অবস্থা সম্পর্কে জানতে চান। বর্তমান ভারতের অবস্থা, এই অবস্থায় ভারতে যে মুসলমানরা আছেন তাদের করণীয় কি, এটা নির্ধারণ করবেন ভারতের ওলামায়ে কেরাম। কারণ ভারতের যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন সেখানে তারা তাদের পরিবেশ পরিস্থিতি বুঝে তারা ফতোয়া দিবেন সেখানকার মানুষের করণীয় কি হতে পারে। আমরা দূরদেশ থেকে তাদেরকে সিদ্ধান্ত দেওয়া কোনো অবস্থাতেই সঠিক হবে না। আর আমাদের করণীয় কি আছে? আমাদের করণীয় হলো সাধ্য এবং শক্তি অনুপাতে তাদের পাশে দাঁড়াবার যদি কোনো সুযোগ থাকে সে সুযোগকে গ্রহণ করা, ব্যবহার করা, তাদের প্রতি যে জুলুম বা অবিচার হচ্ছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ জানানো, শান্তিপূর্ণভাবে কারোর ক্ষতি না করে, কষ্ট না করে এই অন্যায় কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফামান লাম ইস্তাতি' ফাবিলিসানি ওয়া মান লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। যদি অন্যায় কাজ আমি হাত দিয়ে ঠেকাতে না পারি, মুখ দিয়ে ঠেকাবো। মুখ দিয়ে ঠেকাতে না পারলে অন্তত মন থেকে আমি পরিকল্পনা করব ঠেকানোর, বা তার প্রতি ঘৃণা আমার থাকবে। আর এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। অতএব আমাদের উচিত হবে স্ব অবস্থান থেকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা, সেই সাথে আমাদের সরকারের কাছে আবেদন, আবদার, দাবি, চাপ যেভাবে করা যায় সেটা করা, কারণ এটা আমাদের সংবিধানে অধিকার আমাদেরকে দিয়েছে। আর সরকারকে কোনো অন্যায় কাজ থেকে বাধা প্রদান করা আর ন্যায় কাজের জন্য নির্দেশ দেওয়া এটা প্রত্যেক মুসলমানেরই কর্তব্য। যার কারণে আমাদের সরকারকে তাদের তরফ থেকে এই কাজের নিন্দাবাদ করার জন্য আবেদন করা, আবদার করা, স্মারকলিপি দেওয়া, দাবি পেশ করা, শান্তিপূর্ণ যতগুলো উপায় আছে সেগুলো আমরা করতে পারি। সেই সাথে কুনুতে নাজেলার যে আমলটা বিদায় হয়ে গেছে আমাদের দেশে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীরা আক্রান্ত হলে তিনি কুনুতে নাজেলা পড়তেন। মাগরিবের সালাতে, ফজরের সালাতে কুনুতে নাজেলা মসজিদে মসজিদে পড়া উচিত এবং এটা চালু হওয়া উচিত। মাজলুম মুসলমানদের জন্য দোয়া করা উচিত।
সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেদের অক্ষমতার জন্য আমাদের ইস্তেগফার এবং তওবা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গাজওয়াতুল হিন্দ হয়েছে না হবে? মালহামা কি? গাজওয়াতুল হিন্দ এটা হলো সর্বস্বীকৃত ব্যাপার যে গাজওয়াতুল হিন্দ হয়ে গেছে। হ্যাঁ, এরপরও মাহাদির যুগে এটা হইলে হইতেও পারে, কারণ অনেক জায়গায় যুদ্ধ হবে, অনেক জায়গায়, সব জায়গায় মুসলমানরা তখন বিজয় লাভ করবে। মালহামা শব্দের অর্থ তো হলো যুদ্ধ। নবীর যুগের যুদ্ধ হলো মালহামা, বদরের যুদ্ধ মালহামা, হ্যাঁ, উহুদের যুদ্ধ, যে কোনো যুদ্ধকে মালহামা বলা হয়। মালহামা, বুঝেছেন? শুধু একটা যুদ্ধকে মালহামা বলা হয় না। যেমন আমাদের সমাজে একটা দোয়াকে দোয়া মাসুর বলে। মাসুর মানে নবীর থেকে বর্ণিত দোয়া। মাসুর শব্দের অর্থ কি? নবী থেকে বর্ণিত দোয়া। তো কোনটা নবী থেকে বর্ণিত দোয়া না? আল্লাহুম্মা বাঈদ বাইনিও তো নবীর থেকে বর্ণিত দোয়া, তাই না? দুরূদ তো নবীর থেকে বর্ণিত দোয়া। যত দোয়া আছে সবই তো রাসূলের, কিন্তু আমরা একটা দোয়াকে কি বলি? এইটা দোয়া মাসুর। তো এইরকম আর কি। মালহামা হলো ব্যাপক অর্থবোধক, সমস্ত যুদ্ধকে লাহাম থেকে মালহামা। লাহাম মানে গোশত, বরং বর্তমান যুগের যুদ্ধকে মালহামাই বলা যায় না, মাফরাকা। মালহামা মানে গোশতের সাথে গোশত লেগে যাওয়া, শরীরের সাথে শরীর টাচ হয়ে যে যুদ্ধ হয়, বুঝেছেন? সেটাকে বলা হয় মালহামা। হ্যাঁ, আর বর্তমান যুগে যে যুদ্ধ হচ্ছে এটা তো রেঞ্জ মাপ করে আমি এই অস্ত্রটা বা এই ক্ষেপণাস্ত্রটা, এই রকেট লঞ্চারটা আমি কত দূরে নিক্ষেপ করব, রেঞ্জ মাপ করে কম্পিউটারের মাধ্যমে সূক্ষ্ম দিয়ে সুইচ টিপে। এদিকে মালহামা আছে নাকি? সুইচ টিপা। মালহামা অর্থ হলো লাহাম, মানে গোশতের সাথে গোশত মিলা, ধস্তাধস্তি, কুস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত এইসব আধুনিক যন্ত্রপাতি, হাতিয়ার আবিষ্কৃত হওয়ার আগে তো মালহামা ছিল। হ্যাঁ, গাজওয়াউল হিন্দ সম্পর্কে আপনার কি কথা? হিন্দুস্তানে যুদ্ধ হবে, হাদিস নাসাই সহি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম প্রশ্ন শুরু করে দিই। গাজওয়া হিন্দ মুসলিম মুশরিকের মধ্যে যুদ্ধটি কি হয়েছে নাকি হয়নি, দয়া করে বলবেন। এটা একটু লম্বা উত্তর দেবে, তরুণ কাজ আছে, শুনুন, বুঝে নেন। মানুষের মধ্যে বসেন, একটু বসেন, জরুরি কথা আছে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তরটা শুনে নেন। আমাদের সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে হতাশ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে উদ্যমী। তো উদ্যমী যারা, তারা কাজ করে, দাওয়াতের কাজ করে, তারা খুঁজে বেড়ায় না কোন জিনিসটা কখন হয়ে যাচ্ছে, কখন হবে, এটা খুঁজে বেড়ায় না। যারা হতাশ, তারা খুঁজে বেড়ায়। হতাশ মনে করে যে আমার আর কিছু করা হবে না, এবার যদি কোনো মাহাদি এসে তাহলে আমার উদ্ধার করতে পারবে। নাউযুবিল্লাহ। মাহাদির অবস্থায় খুঁজতে থাকে তারা, কারো অবস্থায় বসে থাকা ইসলাম বলে না। ইসলাম বলে তোমার যা দায়িত্ব সেটা পালন করো, মাহাদি আসলে আমরা যাবো, দেখবো। এক গোষ্ঠী হতাশার মধ্যে লিপ্ত। আরেক গোষ্ঠী আছে, যখন দেখে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, যে এবার বোধ আর একটা যুদ্ধ না হইলে পারে না, তখন একটা যুদ্ধ খুঁজে, কিছুক্ষণ যুদ্ধ খুঁজে, কতক্ষণ ধরে অমুকখান থেকে এরকম বের হবে, অমুকখান থেকে বিভিন্ন রকম মিলে দিয়ে একটা গড় করতে একটা বানাই দিচ্ছে। কোথায় আখিরাতের হাদিস থেকে দুনিয়ার হাদিস বানাই দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত 500 বছর দাঁড়াতে অসুবিধা হবে না, অর্থাৎ ধনীরা হাসরের মাটিতে বলছে টেনে আয় না, এটা বলছে কি দুনিয়া 700 বছর, 7000 বছর, 500 বছর বেশি পাইছে এই উম্মত, অর্থাৎ 1500 বছর। 1500 বছর পার হলে যদি জীবিত থাকে, ওর লোকে ধরিয়ে দেবে যে থেকে আছেন, প্রতিটার মধ্যে শেষ হয়ে যাবে। এই জাতীয় কিছু মানুষ জিনিস বানাইয়া হাদিসের কথাকে বাস্তবে এখনই নিয়ে আসতে হবে, চিন্তা বসে থাকে। গাজওয়া হিন্দ এইটা হাদিসে আসছে, কিন্তু কোথাও বলা হয় না যে শেষ জীবনে হবে, অর্থাৎ এই উম্মতের শেষ সময় হবে, সহিহ হাদিসে বর্ণিত হয় না। বানোয়াট হাদিসে আসছে, বানোয়াট হাদিসে আমরা দলিল নেই না। এই জন্য গাজওয়া হিন্দ আগেও হয়েছে, প্রথম শুরু হয়েছে মুহাম্মদ বিন কাসিমের সময়, জানেন আপনারা এটা। তারপর মুহাম্মদ ঘুরি করেছে,
সুলতান মাহমুদ গজনবী করেছে 17 বার, তারপর করেছে মোহাম্মদ ঘুরি, এরা সবাই যুদ্ধ করেছে। এই যুদ্ধ হয়ে গেছে, এটাই হচ্ছে ইবনে কাসিরের মত এবং এটাই হচ্ছে সত্যনিষ্ঠ আলেমদের মত। এখন ভারতে হিন্দুস্তানের কষ্ট দেখে আমার আপনার অনেক সঙ্গে সঙ্গে গাজওয়া হিন্দ নিয়ে এসে ছবি দেখাইয়া কান্নাকাটি করে জিনিস বের করার কোনো দরকার নেই। যদি আবারও হয়, আবার হতেও পারে, কিন্তু এটা ওইটা নয় যেটাকে বলা হয়েছে। আবহাওয়া যেন যেটা সুসংবাদ দিয়েছেন, এখানে হাদিস হচ্ছে অনেকগুলো, 2টা হাদিসের মধ্যে একটা শুদ্ধ আর একটা দুর্বল আর বাকিগুলি ভালো। যেটা বলা হয়েছে যে যদি আমি, আবহাওয়া বলেছেন যদি আমি গাজওয়া হিন্দ পাই তো আমি মুহাররাম, কিন্তু পান নাই তিনি, এর আগেই তিনি মারা গেছেন, আবহাওয়া যুদ্ধ পান নাই। সেখানেও যেটা বলা সেটা কিন্তু শুদ্ধ হাদিস নয়। তবে বোঝা গেল যে ভুলটা হয়েছে সেখানে এটা হচ্ছে ওই ঘটনাগুলোকে টেনে এনে বর্তমান সময় নিয়ে আসা। আচ্ছা, এর চেয়ে খারাপ অবস্থা যখন আসবে আগামী 20 বছর পরে, এরপর দেখুন আরো পুষ্টি বের হবে, গজওয়াহিন আসে না কেন, এরপর খুঁজে টেনে বের করতে হবে একজনকে। এই জাতীয় কাজ আমাদের কাজ নয়। যদি যুদ্ধ হয়, যুদ্ধ তো তৈরি হওয়ার আপনার কোনো কাজ নেই। কিছু মানুষ আছে গজওয়াহিনদের জন্য তৈরি হচ্ছে, এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কিছু হতে পারে না। আপনি গজওয়াহিন তৈরি হবেন না, আপনি কি করবেন? আপনি এখন দাওয়াতের কাজে ব্যয় করবেন। হিন্দু যুদ্ধের জন্য তৈরি হবেন না। যুদ্ধ এখন হাত দিয়ে করে না, মিটারে করে, মেশিনে করে, এবং যুদ্ধ যারা কাজ করে, সেনাবাহিনী করে, যারা এই জাতীয় কাজ দিয়ে আপনাকে বিভ্রান্ত করছে, নিজেরা বিভ্রান্তকারী, আপনাকে বিভ্রান্ত করছে। এর মাধ্যমে শুধু ফিতনা তৈরি বা কিছু হবে না। আপনি দাওয়াতের ফিল্ডে থাকেন, আপনি আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়ে থাকেন, হকের কথা বলেন এবং নবীর কথা বলেন, সুন্নতের কথা বলেন, আকীদার কথা বলেন। আপনি যুদ্ধ যদি করেন, আপনি যদি আকীদা শুদ্ধ না থাকে, আপনার যুদ্ধ কোনো মূল্য হবে না। যদি আপনি মনে করেন আল্লাহ সব জায়গায় আছে আর আপনি যুদ্ধ করতে গেছেন, আপনার আল্লাহকে চিনেন না, আপনি যুদ্ধ করতে ভয় করেন। আপনার আসল কাজ যেটা করতেন, আবু হানিফা কি করেছেন, কয়টা যুদ্ধ করেছেন বলেন তো? কয়টা যুদ্ধ করেছেন আপনার বলতে পারবেন? একটাও করেন নাই। মালিক করেছেন? করেন নাই। শাফিঈ একটাও করেন নাই। আহমদ ইবনে হাম্বল একটাও করেন নাই। আচ্ছা, বুখারী একটাও করেন নাই। মুসলিম একটাও করেন নাই। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ একটাও করেন নাই। আর এত বড় আলেমরা, সিউতি কয়টা যুদ্ধ করেছেন? করেন নাই। এত আলেমরা যদি কোনো যুদ্ধ না করে ঈমান নিয়ে কবর যাওয়ার আশা করে থাকে, করছে না? জান্নাতে যাওয়ার আশা করেন আমরা সবাই, আমরা তাদের রাহমাতুল্লাহ দোয়া করছি না? তাহলে আপনি যুদ্ধ নিয়ে শুধু পার হতে চান কেন? দাওয়াতের ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে যুদ্ধ হচ্ছে সর্বশেষ কাজ, তাও সক্ষমতার উপর নির্ভরশীল। সক্ষমতা ব্যক্তিতে হয় না, রাষ্ট্র নিয়ে হয়, এটা বুঝতে হবে। একজন মানুষ একে একে কিছু করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যতক্ষণ পর্যন্ত তিনি সক্ষম হয়েছিলেন না, ততক্ষণ পর্যন্ত তিনি যুদ্ধ শুরু করেন নাই। যখন সক্ষম, তখন এর আগ পর্যন্ত এই কাজ আমরা দাওয়াতের কাজে সময় ব্যয় করি, গজওয়া হিন্দ না খুঁজি। গজওয়া হিন্দ আমরা মনে করি হয়ে গেছে। যদি কেউ মনে করে প্রক্রিয়া চলছে, যদি আবারও হয়, সেটা যখন হবে তখন অবস্থা দেখা যাবে। আগ পর্যন্ত তৈরি হবেন না, কোন রকমের ট্রেনিং এ যাবেন না, কোন রকমের প্রশিক্ষণে যাবেন না, কোন রকমের জাতীয় যারা করছে সমস্যা তৈরি করে খাই, এবং এরা ইসলামের দুশ্মন ছাড়া কিছু না। এদের নিয়ে কি করেছে কিছুদিন আগে জানেন? আইএস বের করেছে না? মুসলিম বিশ্বের ক্রিমগুলিকে নিয়ে গেছে, নিয়ে মরুভূমি, ইরাকের মরুভূমিতে নিয়ে একদম সবগুলি শেষ করে দিয়েছে। এখন কই? এখন আর কেউ নাই। তারা এরা সালাকি করে মুসলিম বিশ্বের যুবকদেরকে নষ্ট করার জন্য, ঈমান থেকে দূর রাখার জন্য, আকীদা থেকে দূর রাখার জন্য এবং দাওয়াত থেকে দূর রাখার জন্য এরকম কাজগুলি করে থাকে। এই জন্য এদের থেকে সাবধান থাকবেন, এটা ঠিক নয়। এই কাজগুলি করা কখনো উচিত হবে না। গাজওয়ে হিন্দ কখন কার আদেশে হবে? দেখুন, আমি একটু আগে বলেছি, এগুলো আল্লাহর আদেশ, এগুলো আল্লাহর কিতাবে লেখা, এগুলি আমাদের, আপনার, আমার কারো কিছু করার নেই। কোরআনে যা বলা হয়েছে তাই সংগঠিত হয়েছে। তো কোরআনে এবং হাদিসের মধ্যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দেওয়া হলো যে আপনি পারস্য সাম্রাজ্য দখল করবেন, আপনি রোমান সাম্রাজ্য দখল করবেন, তো আয়াত নাজিল হলো। এবং কাফেরা যখন বললো যে এটা কি সম্ভব, তোমরা তো আমাদের থেকে যান বাঁচাবার জন্য পরীক্ষা খনন করে আত্মরক্ষা করছো, আর তোমরা পারস্য রোমান সাম্রাজ্য দখল করবে, তখন আল্লাহ কোরআনে সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন যে দেখো, সাম্রাজ্যের মালিকানা আল্লাহর, এগুলি সব আল্লাহর লেখনী। তো গাজওয়া হিন্দ নিয়ে ইদানিং অনেক কথা হচ্ছে। তো হযরত আবু হুরায়রার যে হাদিস যে এই যুদ্ধটি হবে,
হিন্দ বলতে তো আসলে বিশাল একটা এলাকা। বর্তমান আফগানিস্তানও কিন্তু হিন্দের এলাকা। আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মিয়ানমার, যেটা মহাভারত, যেটা মানে বিশাল অঞ্চল, ভূখণ্ড, এগুলি সবটাই কিন্তু হিন্দের অন্তর্ভুক্ত। তো এগুলো অনেক সময় অনেকে বললে কেউ হয়তো শত্রুতা করেন যে কেন এই হাদিসগুলি বলা হচ্ছে। এগুলো আমাদের, এটা যেটা আল্লাহর কিতাবে লওহে মাহফুজে লিপিবদ্ধ, কলাম মেরে দেওয়া হয়েছে, এটা তো লঙ্ঘন হওয়ার কিছু নেই। আমরা চাইলেই কি, না চাইলেই কি, তো এটা হবে। তবে এটা হবে মূলত ইমাম মাহদি যখন আসবেন তখন এই ঘটনাগুলি সংঘটিত হবে। তখন তো তৃতীয় বিশ্বযুদ্ধ মঞ্চায়িত হবে। তার আগে ইমাম মাহদির তো আসার একটু আগে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। বিশ্ব মানচিত্র নতুন করে লিপিবদ্ধ হবে, কত কি হয়ে যাবে। গাজওয়ায় হিন্দ হবে, গাজওয়ায় ফারস হবে, গাজওয়ায় আরব হবে, গাজওয়ায় ইউরোপ হবে, গোটা বিশ্বেই তো গাজওয়া অর্থাৎ যুদ্ধ লেগে যাবে। তারই একটা পার্ট হবে এটা। তো এখানে যেটা হবে, এখানে অবশ্যই তো ইমাম মাহদি আলাইহিস সালাম তিনি তো আল্লাহর শক্তি বলে তিনি বিশ্বকে শাসন করবেন, দখল করবেন। তারপরে ইমাম হযরত ঈসা আলাইহিস সালামও আসবেন। তো এখানে এই যুদ্ধগুলি হবে এবং এটা আসলে তখন 7 মহাদেশের মানুষরাই তখন ইসলাম কবুল করবে। ভারতেরও অধিকাংশ জনগোষ্ঠী তখন ইসলামের ছায়াতলে চলে আসবে। আমেরিকা বলেন, ইউরোপ বলেন, যেহেতু সহিহ হাদিসে রয়েছে, কোরআনে রয়েছে, ওয়াইম মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তার মৃত্যুর আগে সমস্ত আহলুল কিতাব মানে বিশ্ববাসী এরা সবাই তার প্রতি ঈমান এনে মুসলিম হয়ে যাবে। তো এটা ঘটবে এখন। তো এই যুদ্ধগুলি সামনে হবে। এটা অতীতে কিছু হয়েছে, কিন্তু এর মূলটা কিন্তু সামনে ইমাম মাহাদির পর্বে রয়ে গেছে। এটা তখন হবে। এগুলি আল্লাহর বিষয়, এগুলি কিতাবের বিষয়, আল্লাহর বিষয়, আমাদের কারো বিষয় না। এগুলো নিয়ে আমাদের কোনো এখানে পজিটিভও নেগেটিভও কোনো কিছু এখানে আমাদের আসলে সেই এগুলি করণীয় বলতে তেমন কিছু নাই। তবে যখন হবে তখন যারা থাকবে তারা এগুলিতে অংশ নেবেন, তারা করবেন। আমাদের আরেক ভাই জানতে চেয়েছিলেন যে গাজওয়াতুল হিন্দ এই বিষয়টা আসলে কি? সুনান আবু দাউদের বিষয়ে হাদিস পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হিন্দের সাথে একটি যুদ্ধ হবে, ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে তারা শহীদ নিশ্চয়ই, তারা অনেক বড় পুরস্কারে তারা ধন্য হবে, এবং যারা সেখানে শরীক হয় তাদেরকে শরীক হওয়ার জন্য উদ্বুদ্ধ রাসূল করেছেন, তারা প্রত্যেকেই মাগফুর হবে। এখন হিন্দের সাথে যুদ্ধ, হিন্দ বলতে হিন্দুস্তানকে বোঝানো হয়েছে। এখন এই গাজওয়ায়ে হিন্দ রাসূল বলেছেন, বলার পরে কি গাজওয়ায়ে হিন্দ হলো কি হলো না, এ বিষয়ে কিন্তু একাধিক মতামত ওলামায়ে কেরামের পাওয়া যায়। তবে আমরা ইতিহাস পড়লে দেখি যে হিন্দ কিন্তু বিজয় হয়েছে। আমরা কিভাবে মুসলমানরা শত শত বছর হিন্দুস্তানকে শাসন করেছে, শত শত বছর। আমরা তো তারই অংশ, বাংলাদেশ। হ্যাঁ, তো বিজয়ী না হলে শাসন করলো কিভাবে? জি, মুসলমানরা যে হিন্দুস্তান শাসন করেছে সেটা তো আমরা জানছি, মুহাম্মদ বিন কাসিম থেকে শুরু হয়েছে। এই জন্য একজন আলেম বলেন যে তো হয়ে গেছে। তবে কেউ কেউ বলেন যে না, আরো একটি বড় মাপের যুদ্ধ হবে, সম্ভাবনা আছে। সেটাকে গাজওয়ায়ে হিন্দ বলছে যে হবে। তখন যদি হয় তাহলে আমরা আবার প্রস্তুতি নিই, আবার আমরা অংশগ্রহণ করবো বেঁচে থাকলে ইনশাআল্লাহ। তবে নিশ্চিত করে বলা কঠিন যে হয়ে গেল কি না, এটা অনুমান নির্ভর, ইস্তেহাদ নির্ভর কথা, বা হবে কি, যেহেতু টাইমটা ফিক্সড করে বলেন আল্লাহ হয়নি। সুতরাং এই বিষয়ে হয়ে গেছে, একবারে সিরিয়াসলি বলার সুযোগ নেই, আবার হবে হয়নি ওটাও বলার সুযোগ নেই। কারণ হিন্দ বিজয় হয়েছে, ওটা তো গাজওয়ায়ে হিন্দ হয়ে যেতে পারে, সেটা আমরা দেখতেই পাচ্ছি যে হয়ে যেতে পারে। সুতরাং আমাদের উচিত হচ্ছে মানে এলএম নিয়ে কাজ করা, ইমানের দাবি পূরণ করা, নিয়ে প্রস্তুতি নেওয়াটা আমাদের কাজ।